দর্শক বন্ধুরা নমস্কার। বাচ্চাদের মধ্যে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে চোখের সমস্যার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এই চোখের সমস্যাকে ভালো রাখতে গেলে আয়ুর্বেদে খুব সহজ 4টে উপায় বর্ণনা করা হয়েছে। আর এই 4টে উপায়কে যদি আপনারা একটু ভালোভাবে মেনে চলেন বা একদম ঘরোয়া উপায়, বাইরের কোনো ওষুধ কোনো কিছু ডাক্তারের প্রয়োজনই এখানে নেই। তো 4টে ঘরোয়া উপায় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বা বলবো। আর এই 4টে উপায়কে আপনারা যদি একটু মেনে চলতে পারেন, আপনার বাচ্চার যদি অলরেডি চশমা লেগেও গেছে চোখে, সেখানেও কিন্তু অনেক বেশি উপকার পাবেন এবং হতে পারে ইন ফিউচার তার চশমা একেবারে খুলে যেতে পারে চোখ থেকে। সুতরাং আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন। আর হ্যাঁ, প্রথমেই একটু অনুরোধ করি যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কি 4টে সেই পদ্ধতি। এমনিতে দেখুন, 4টে পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে কি, আপনাদের বাচ্চাদের যখনই এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে অথবা হচ্ছে না কিন্তু চোখটাকে ভালো রাখতে হবে, তাহলে পরে আপনাদেরকে দেশি গরুর ঘি, অর্থাৎ গরুর দুধের ঘি যে রয়েছে সেই ঘি আর সমপরিমাণ তিল তেল আপনাকে সংগ্রহ করতে হবে। যদি তিল তেল একান্তই না পাওয়া যায় তাহলে নারকেল তেল চলতে পারে, তবে তিল তেলের বেনিফিট অনেক বেশি। তো তিল তেল এবং ঘি দুটোকে সমপরিমাণ মিক্স করে বাচ্চা যখন ঘুমোবে বা তাকে শুইয়ে দিয়ে তার চোখ বন্ধ অবস্থায় চোখের চারপাশে ক্লকওয়াইজ, অর্থাৎ এইভাবে ক্লকওয়াইজ এইভাবে আপনারা যদি সার্কুলার মুভমেন্টে এটাকে মাসাজ করেন সারাদিনে অন্তত 5 মিনিট, তাহলে চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত ভালো থাকবে। চোখের ভেতরের সমস্ত শিরা উপশিরাগুলো যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে অ্যাক্টিভ থাকবে। নার্ভাস সিস্টেমটা অত্যন্ত ভালো থাকবে। তার রেটিনার উপরে যে সমস্ত ময়লা বা একটা আবরণ তৈরি হয় সেই আবরণটা কিন্তু কেটে গিয়ে আস্তে আস্তে চোখ পরিষ্কার হতে আরম্ভ করবে এবং চোখের সমস্যা অনেক কম থাকবে। চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকবে, বলতে পারেন বৃদ্ধিও পাবে। দ্বিতীয় পদ্ধতি, তবে দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে বর্তমান যুগে, ডিজিটাল যুগে আপনাদের বাচ্চাদের কিন্তু সবসময়ই হাতে মোবাইল, স্মার্টফোন থাকে অথবা অ্যান্ড্রয়েড টিভির খুব সামনাসামনি তারা বসে থাকে, যার ব্লু রেজ অত্যন্ত ক্ষতিকর। এছাড়া কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিন থেকেও প্রচুর পরিমাণে ব্লু রেজ নির্গত হয়, যেগুলো বাচ্চাদের অত্যন্ত ক্ষতি করে। যে সমস্ত বাচ্চারা বেশিরভাগ সূর্যালোকে অ্যাক্টিভ থাকে, খেলাধুলা করে বা বাইরে বেশিরভাগ সময়টা কাটায়, তাদের কিন্তু অতি বেগুনি রশ্মির প্রভাবে বা আল্ট্রাভায়োলেট রের প্রভাবে চোখের দৃষ্টিশক্তি অনেকটা ক্ষীণ হয়ে আসে। এখন বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আল্ট্রাভায়োলেট রে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাতে বাচ্চাদের কিন্তু এই সমস্যা অত্যন্ত তীব্রতর হচ্ছে। আপনাদের সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং সরাসরি সানলাইটে যাওয়া বা সরাসরি এই স্ক্রিনগুলোর সম্পর্কে আসার থেকে বাচ্চাকে একটু বিরত রাখতে হবে, অন্তত পক্ষে যতটা পারা যায়। যাই হোক, এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে আসি। দ্বিতীয় পদ্ধতি হলো যে আপনারা খাবার দাবার যখনই খাচ্ছেন, বাচ্চাদেরকে যখনই কিছু একটা খাওয়াচ্ছেন, খাওয়ানোর পর কাঁচা মৌরি, ভাজা মৌরি নয়, কাঁচা মৌরি যেটা রয়েছে, তো সেই কাঁচা মৌরি অন্তত খাওয়ানোর একটা অভ্যাস তৈরি করুন। কারণ মৌরিতে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যেটা আপনার দৃষ্টিশক্তিকে অত্যন্ত ভালো রাখতে সাহায্য করে, বলতে পারেন চোখের নার্ভাস সিস্টেমকে অনেকটা বেশি অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। এবার আমরা চলে আসবো তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি কি রয়েছে বন্ধুরা? তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনাদেরকে আমলকি সংগ্রহ করতে হবে। কাঁচা আমলকি হলে বেস্ট হয়, আর যদি না হয় তাহলে শুকনো আমলকি জোগাড় করে রাখুন। সেই আমলকি হরিতকি। এবার হরিতকির যে ছালটা রয়েছে বা যে মূল অংশটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে যে কোনোভাবে থেতো করে হোক বা অন্য কোনো উপায়ে সেটার বীজ থেকে আলাদা করে ফেলতে হবে। হরিতকির এই অংশটুকুকে আপনাদেরকে ভালো করে গ্রাইন্ড করতে হবে। হরিতকি, আমলকি দুটোকেই ভালো করে গ্রাইন্ড করতে পারেন। আর তার সঙ্গে এই দুটোতেই মেনলি কাজটা হয়, কিন্তু যেহেতু এই উপাদানের যে স্বাদটা হবে সেটা কিন্তু একটু মানে কষা ধরনের হবে, যেটা বাচ্চারা কখনোই মুখে নিতে চাইবে না। তাই একটু স্বাদ বাড়ানোর জন্য এর সঙ্গে আপনারা যে কোনো ধরনের গুড়, সেটা আখের গুড় হতে পারে অথবা খেজুরের গুড় হতে পারে, যে কোনো ধরনের গুড় মিক্স আপ করতে পারেন। মধুও মিক্স আপ করতে পারেন, তবে গুড়টা বেটার হবে কারণ গুড়ের একটা আলাদা নিজস্ব গন্ধ রয়েছে, যেটা এর বা গন্ধ বলুন বা অন্যান্য স্বাদ রয়েছে, সেই স্বাদটা কিন্তু এর কষা স্বাদটাকে অনেকটা কেটে দিতে পারে, যার ফলে বাচ্চারা সেটা খেতে আগ্রহী হবে। তো দিনে অন্তত 1টি বার 1 চামচ করে এই উপাদানের যে মিশ্রণ তৈরি হবে বা যে পেস্ট তৈরি হবে, সেই পেস্ট আপনারা কিন্তু বাচ্চাদেরকে চেটে খেতে দিতে পারেন। এটা দারুণভাবে উপকার করবে, বলতে পারেন আপনার রেটিনার উপরে যে সমস্ত নোংরা আবরণ পড়ে সেটাকে দারুণভাবে ক্লিয়ারিফাই করতে পারে। চোখের যে কোনো ধরনের সংক্রমণ থেকে চোখকে বাঁচাতে পারে। আল্ট্রাভায়োলেট রে থেকে দারুণভাবে চোখকে কিন্তু বাঁচাতে পারে। দৃষ্টিশক্তিকে খুব ভালোভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করে
এই আমলকি হরিতকির এই মিশ্রণটা। এটা শুধুমাত্র যে বাচ্চাদের কথা বলছি তা নয়, আপনারা যারা চশমা পরেন, যাদের দৃষ্টিশক্তি কম, যাদের বয়সও অনেকটাই হয়েছে, তারাও কিন্তু সমানভাবে এই জিনিসটাকে প্রয়োগ করতে পারেন। আর তারা আরেকটা জিনিস করতে পারেন, রাতের বেলা কিছু আমলকির টুকরো একটা পরিষ্কার কাঁচের গ্লাসের জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, আর সকালবেলায় সেই জলটা একটা কোনো পাত্র বা কোনো একটা এমন জিনিসের মধ্যে নেবেন যেটাতে আপনি চোখটাকে অন্তত একটু ডুবিয়ে রাখতে পারেন। চোখ ডুবিয়ে নিয়ে সেই জলের মধ্যে বারে বারে চোখ খুলবেন, বন্ধ করবেন, ব্লিঙ্ক করবেন, সেই জলটা যেন আপনার সরাসরি চোখের ভেতরে প্রবেশ করে। এটা করলে আপনার চোখ দারুণভাবে পরিষ্কার হবে এবং আপনার চোখের সমস্ত নোংরা আবর্জনা কেটে গিয়ে চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত স্বচ্ছ হবে এবং নার্ভাস সিস্টেম অত্যন্ত সচল থাকবে। চোখের মধ্যে যে রক্ত চলাচল বা রক্ত কোশিকাগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি আগের থেকে অ্যাক্টিভ থাকবে বা অনেক বেশি বলতে পারেন কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা আপনারা বড়রাও করতে পারেন, ছোটদেরকেও চাইলে আপনারা করতে দিতে পারেন, তবে তাদেরকে প্রথমে দেখিয়ে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আমি চাই প্রত্যেকের কাছে এই তথ্যগুলো একটু পৌঁছক। প্রত্যেকে বাড়ির নিজস্ব ঘরোয়া উপাদান দিয়ে নিজেদেরকে সুস্থ রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নিন। ডাক্তার বদ্যি কবিরাজ এত কেনই বা করতে যাবেন, যখন নিজের কাছেই আপনি নিজেই ডাক্তার হতে পারেন। তো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা। নতুন যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার একবার অনুরোধ করছি, কারণ এতে আমার মোটিভেশনটা ভালো থাকে, নতুন ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে আরেকটু বেশি মোটিভেটেড হয়ে থাকি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।